নির্দিষ্টভাবে বিজেপি আরেকটা জিনিস সামনে আনতে চেষ্টা করছে। বাংলায় ভোট প্রচারের রূপরেখা তৈরি করেছে বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি স্পষ্ট ভাষায় বাংলার মানুষকে বোঝাতে চাইছে, বাংলার মানুষকে বোঝাতে হবে, এটা একদম নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিজেপির নির্দেশ। একসময় দেশ জুড়ে মানুষ কাজের সন্ধানে বাংলায় আসতো, আজ প্রায় 1.5 কোটি যুবক যুবতী বাংলার ক্ষুদ্র চাকরির খোঁজে, সামান্য চাকরির খোঁজে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছেন এবং এর সলিউশনটাও বিজেপি দিতে চায়। বিজেপি সরকারে এলে এই সকল যুবকদের সম্মানজনক কর্মসংস্থান ফিরিয়ে আনা হবে বাংলার মাটিতে 1 বছরের মধ্যে। অংশুমানদা, আমার তো মনে হয় যে মানে ফেয়ার ডিল দিচ্ছে বিজেপি। মানে আপনি সবাই মানে একটা টিভি কেনার সময়ও দেখি কোন দোকান কত ভালো ডিল দিচ্ছে, আমরা একটা দরদাম করি। বিজেপি এখন যে জিনিসটা করছে, আপনার মনে হয় না যে এটাই প্রয়োজন? মানে ডেভেলপমেন্ট তৃণমূল করছে না অংশুমানদা? হ্যাঁ ময়ূক, ভালো লাগছে, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো এবং তুমি বেশ উত্তেজিত আজকে, এবং তুমি প্রায় ধরেই ফেলেছো যে হয় এবার নইলে নেবার, এরকম একটা কথা আর কি। সেই জায়গা থেকে আমার যেটা ভালো লাগছে, আমি কিছুদিন আগেও আমার একটা লেখায় বলেছিলাম যে বিজেপিকে আমার এই সময়কালের মধ্যে মনে হয়েছে পশ্চিমবঙ্গের দুর্বলতম বিরোধী। সেটা বোধহয় নরেন্দ্র মোদী উপলব্ধি করতে পেরেছেন এবং যেই জন্যে এতখানি উদ্যোগ এবং একটা ব্লু প্রিন্ট নিয়ে সামনে কি করা উচিত বিজেপির একদম বুথ স্তর পর্যন্ত সেটা বুঝে উনি তরুণজ্যোতি সুবক্তা বিশিষ্ট আইনজীবী শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়েছে, তো সেইভাবে পথ দেখাতে চাইছেন। এবং সেটা কিন্তু আমি বলছি আবার যে নিশ্চয়ই সেই উন্নয়নের মডেলে তো আমি আস্থা রাখি না, যে উন্নয়নের মডেলে আমরা শুনেছিলাম একসময় যে রাস্তার মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে। শঙ্খ ঘোষকে পর্যন্ত এই নিয়ে কবিতা লিখতে হয়েছিল এবং তারপরে বিদ্রূপের শিকার হতে হয়েছিল। উন্নয়ন হোক পশ্চিমবাংলায়, এটা আমরা সকলে চাই, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং যে কথা তুমি বলছিলে যে বিজেপি কর্মসংস্থান করবে, বিজেপি পজিটিভ একটা মেসেজ যে কী করতে পারে। আমি কেন বলছিলাম দুর্বলতম বিজেপি এ রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে, তার কারণ এখনও পর্যন্ত তাদের এই সামনের নির্বাচনকে মাথায় রেখে যে প্রচার ছিল সেটা কেবল নেগেটিভ, যে এখানে রোহিঙ্গারা ঢুকছে, এখানে এই হয়েছে, এখানে ওই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন, সেই জায়গা থেকে না আমি আসছি কথাটা, সেই জায়গা থেকে একটা পজিটিভ নোটে একটা সুইচ ওভার হওয়ার জায়গা, এবং সেই জায়গাটাকে তোমরা দাগিয়ে দিতে চাইছো, নরেন্দ্র মোদী সেটা দাগিয়ে দিতে চাইছেন না, যেটাকে আমি সাধুবাদ জানাই। বলুন, কিন্তু এই যে বিজেপি কেন্দ্রীয় স্তর থেকে একদম লাস্ট পার্সন ইন বিজেপি তাদেরকে যে কথাটা বলেছে, এটা তো সত্যি কথা দাদা, যে এই যে নির্দিষ্টভাবে একটা সময় আমাদের দেশের যে পরিমাণ এমপ্লয়মেন্ট বাংলা থেকে আমরা দিতাম, এখন 1.5 কোটি যুবক যুবতী চাকরির খোঁজে রাজ্যের বাইরে যেতে বাধ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।